ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে dailyusetools.com এর সাহায্যে আপনারা আপনাদের একটি কাস্টমাইজ কিউআর কোড জেনারেট করে নিতে পারেন। এবং এই কাস্টমাইজ কিউআর কোডটা করতে আপনাকে কোনো প্রকার এই সাইট থেকে সাইন আপ অথবা রেজিস্ট্রেশন যাই বলি না কেন, এখানে একদম ফ্রিতে আপনি একটি কাস্টমাইজ কিউআর কোড জেনারেট করে নিতে পারবেন একদম ইজিলি, এবং সেটা দেখিয়ে দিব। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে ডেইলিউজ টুলসে কিছু নতুন টুলস অ্যাড হয়েছে, লঞ্চ করা হয়েছে, সেটি হচ্ছে পিডিএফ টুলস এর মধ্যে এসে এই যে এক্সট্রাক্ট পিডিএফ পেজ, অর্থাৎ একটা পিডিএফ ফাইলে আপনার অনেকগুলা পেজ আছে, দেখা যায় যে 100টা পেজ আছে, সেখান থেকে আপনি চাচ্ছেন যে না আমি বাছাই করে আমি শুধুমাত্র 50টা পেজ রাখবো। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে একটা এই যে আপলোড ফাইল থেকে আমি একটি ফাইল লাইক দ্যাট হচ্ছে এখান থেকে একটা অন করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে লাইক দ্যাট এই পেজটা এখানে 4টা পেজ আছে। সো আমি চাচ্ছি এখান থেকে কয়েকভাবে করা যায়। আমি এক্সট্রাক্ট মোড হচ্ছে মাল্টিপল মোড করে দিচ্ছি এবং পেজ নাম্বার জাস্ট আমি দিয়ে দিব এখানে 2 রাখবো, কমা 4 রাখবো, মানে 2 আর 4 রাখবো, এবং এক্সট্রাক্ট এখানে দিলেই অটো ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা এই দেখেন এখানে 2 নম্বর পেজ এবং হচ্ছে আপনার 4 নম্বর পেজটাই আসছে। সো এভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার পিডিএফ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে পারবেন ডেইলি ইউজ টুলস এর সাহায্যে। এখানে কোনো প্রকার সাইন আপ, রেজিস্ট্রেশন কোনো কিছুই করতে হয় না এবং একদম ফ্রি। অল টুলস 100% ফ্রি। কোনো প্রকার সাবস্ক্রিপশন দিতে হয় না। লাইফ টাইম আপনি এখানে ইউজ করতে পারবেন। সো এখন কাজের কথা আসে, যেটা হচ্ছে আপনার এখানে আরো টুলস আছে, আপনি এগুলো দেখে নিয়েন। এই যে পিডিএফ মার্জ করা, ওয়াটারমার্ক করা, এখানে পিডিএফ টু ইমেজ করা, পিডিএফ কম্প্রেস করা, অর্থাৎ আপনার একটা পিডিএফ ফাইলে অনেক সাইজ, সেটাকে কিন্তু আপনি খুব সহজে রিডিউস করে আপনি কিন্তু কমায় নিতে পারবেন। সো এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কিউআর কোড জেনারেটর। আপনি চাইলে প্রত্যেকটা টুলস এখান থেকে সার্চ করেও করতে পারেন কিউআর কোড জেনারেটর, আবার আপনি দেখে দেখেও বের করতে পারেন। সো প্রবলেম নাই, বাট ভিজিট করে দেখবেন। এখান থেকে কিউআর কোডে আসার পরে আমরা একটা কিউআর কোড জেনারেট করব। সেটা হচ্ছে টেক্সট হোক, ইউআরএল হোক, ওয়াইফাই হোক, ভি কার্ড হোক, ইমেল, এসএমএস, বিটকয়েন, যে সবই একই প্রসেস। সো আমি একটি কিউআর কোড জেনারেট করে নিচ্ছি। তার জন্য আমি এখান থেকে লিখলাম, লেখার পরে আমি এখান থেকে কিউআর কোড দিয়ে দিলাম। এখন এই যে একটা কিউআর কোড, এটা কিন্তু সিম্পলি জেনারেট হয়ে গেল এবং এটা ডাউনলোড করে নিলাম। এখন চাচ্ছি আমি এটা কাস্টমাইজ করতে, এটা ব্যাকগ্রাউন্ড দিব, এটার হচ্ছে আমি বর্ডার দিব, এখানে লগো অ্যাড করব, সেটা কিভাবে? সো এই যে কাস্টমাইজেশন অপশনে আপনার এসে এখান থেকে চাইলে এটা বড়ও করা যায়, কিন্তু এই দেখেন এটা কিন্তু বড়ও করা যায়। সো আপনি আপনার মতন করে এটা ছোট বড় করে নেবেন, আপনার যতটুকু লাগে আপনি করবেন। সো এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করব। আমরা যে কালারটা আছে আমরা এই কালারটা রাখবো না। সো আমরা এটা রেড করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে গ্রিন করে দিলাম। সো গ্রিন করে দিলাম, দেখেন এটা চেঞ্জ হচ্ছে। সো গ্রিন করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে না, এটা 300 ছিল, 300তেই করে দিচ্ছি। সো একদম ডিফল্ট যে সাইজটা সেটা রেখে দিচ্ছি। এইখানে আপনার হচ্ছে বর্ডার রেডিয়াস দিব, আমরা একটা বর্ডার দিব, যেটার একটা রেডিয়াস দিব। তো বর্ডারটা আমরা হোয়াইট দিচ্ছি এবং বর্ডার উইথটা কত, 7 পিক্সেল দিলে কেমন আসে এই যে দেখেন। সো আমরা এখানে অন্য কোনো আমরা কালার দিলেও কিন্তু দিতে পারবো। এই যে ব্ল্যাক দেই, তো ব্ল্যাক দিলে কেমন আসে দেখেন, ব্ল্যাক দিলে এরকম আসে। সো আমরা ব্ল্যাক দিব না, আমরা হোয়াইটের মধ্যে একটু একটা কালার দিব, যেটা হচ্ছে একটু বোঝা যায় আর কি। সো আমরা এই কালারটা দিচ্ছি এবং আমরা চাইলে আমাদের বর্ডার হলো, বর্ডার কালার হলো, উইথ হলো। তো এখন আমরা একটা লগো সেট করব। সো আমরা এখান থেকে চাইলে আমরা একটা লগো দিতে পারি। আমার কোম্পানির লগো চাইলে আমি দিতে পারি, আপনি চাইলে আপনার কোম্পানির একটা লগো এখানে দিয়ে দিতে পারেন। এটা কোনো বিষয় না, আপনি আপনার মতন করে যেটা লাগবে আপনি সেটাই এখানে দিবেন। সো আমরা চাইলে এই একটা লগো পেয়েছি, এটা আমরা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করার পরে দেখেন এখন কালারটা চেঞ্জ, দ্যাটস ওয়াই এখন এটা বোঝা যাচ্ছে ভালোভাবে। সো আপনি আপনার মতন করে এটা আপনি আপনার লগো ইউজ করতে পারেন চাইলে। সো এখানে ফ্রেম অপশনটাতে আপনি এই যে বটম টেক্সট স্ক্যান মি, এটা আপনি দিতে পারেন। এটা দিলে কি হবে, এখানে নিচে স্ক্যান মি থাকবে। সো আমরা এটা ডাউনলোড করি, ডাউনলোড করলে কেমন দেখা যায় এটা একটু দেখে নেই। সো এই যে ডাউনলোড আমাদের হয়ে গেছে এবং হচ্ছে আমাদের দেখেন ইমেজটা এরকম দেখা যাচ্ছে। সো আমরা এটা একটু জুম করি, তাহলে আরো বুঝতে পারবেন। এই যে জুম করে দেখাই। সো বিষয়টা হচ্ছে কি, আপনার একটা কিউআর কোড হয়েছে, আপনি আপনার মতন করে কালার সেট করেছেন এবং হচ্ছে আপনি লগো সেট করেছেন। সো এটা কিন্তু একদম ইজি, জাস্ট আপনি ডাউনলোড দিলে একদম সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যায়। সো এই যে আমরা কিউআর কোডটা বানালাম, আমরা চাইলে এই সাইডের মাধ্যমে কিউআর কোডটা কিন্তু স্ক্যান করে নিতে পারি, যে হ্যাঁ আমরা যেটা দিয়েছি সেটা কাজ করতেছে কিনা। এই যে স্ক্যানার,
এইখান থেকে আমরা লাইক দ্যাট হচ্ছে একটা আমরা করি, অথবা আপনার মোবাইলে থাকা যে কিউআর কোড স্ক্যানার আছে সেটাও আপনি চাইলে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। ঠিক আছে? সো আমরা এটা জাস্ট সাইডের মাধ্যমে আমরা চেক করে নিচ্ছি। সো এই যে যেটা দিছি সেটাই আমরা এটা পেয়ে গেছি। বাট আমরা মেবি অন্য একটা করেছিলাম এখান থেকে লাস্ট এটা দেই। এটা কি অবস্থা? আচ্ছা যাই হোক, মানে আপনি এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন। আর এটা যদি না কাজ করে আপনি অবশ্যই আপনার মোবাইলে থাকা যে স্ক্যানারটা আছে কিউআর কোড স্ক্যানার সেটা দিয়ে কিন্তু আপনার সহজেই আপনি স্ক্যান করে নিতে পারবেন। আপনি যেটা স্ক্যান মানে কিউআর কোড জেনারেট করলেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইখানে 100 প্লাস টুলস আছে, এগুলো আপনি আসলে প্রয়োজনের তাগিদে আপনাকে ইউজ করতে হবে। আপনার কোনটা প্রয়োজন আপনি সেটা ইউজ করতে পারেন।